2024 সালের 23 জুলাই মঙ্গলবার 23 দিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলনের এ পর্যায়ে সরকার কিছুটা নমনীয়তা প্রদর্শন করে। তবে সেই নমনীয়তা ছিল ছাত্র আন্দোলনকে দমানোর একটা কৌশল মাত্র। ভেতরে ভেতরে আন্দোলনকারীদের প্রতি সরকারের ছিল চরম আক্রোশ। আদালতের নির্দেশ অনুযায়ী সেদিন সরকারি চাকরির নবম থেকে 20তম গ্রেডে 93% পদে মেধার ভিত্তিতে এবং 7% কোটার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই বিধান সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের নিয়োগে কার্যকর হয়। এদিন টানা 6ষ্ঠ দিনের মতো দেশজুড়ে ইন্টারনেট বন্ধ ছিল, পাশাপাশি বহাল ছিল সাধারণ ছুটিও। তবে রাতে ঢাকা ও চট্টগ্রামে জরুরি সেবা, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে অগ্রাধিকার দিয়ে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। কারফিউ অব্যাহত থাকলেও তা আরও শিথিল করা হয় এবং মহাসড়কে যান চলাচল শুরু হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত থাকে। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সারা দেশে প্রায় 1100 জন গ্রেপ্তার হন, যার মধ্যে শুধু ঢাকায় ছিল 517 জন। এতে 17 থেকে 23 জুলাই পর্যন্ত মোট গ্রেপ্তার 3000 ছাড়িয়ে যায়। রাজধানীতে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার আরও 38টি মামলা হয়। 23 জুলাই ঢাকার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল করে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এর মধ্যে ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। চট্টগ্রামে এ সময়সীমা ছিল সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। খুলনায় দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এদিন রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কাফরুল, দক্ষিণখান, খিলক্ষেত, দারুসালাম, তুরাগ ও কামরাঙ্গীরচর এই 8 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির আদেশ আসে। সরকার 24 জুলাই বুধবার সরকারি বেসরকারি অফিস সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত 4 ঘণ্টার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে রপ্তানিমুখী পোশাক কারখানাও চালুর সিদ্ধান্ত হয়। 23 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম 4 দফা দাবি বাস্তবায়নে সরকারকে 48 ঘণ্টার আলটিমেটাম দেন। দাবিগুলো ছিল ইন্টারনেট চালু, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে আবাসিক হল খুলে দেওয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। একই সংবাদ সম্মেলনে 18 জুলাই থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আবু বকর মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। সেদিন কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে খুঁজে না পাওয়ার কথা জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন। এদিন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা হলে তাদের তথ্য যাচাই বাছাই করা হবে। পাশাপাশি আর কেউ পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সেদিন তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে আবাসিক হল খোলা হবে না বলে জানান। আর তৎকালীন র্যাব মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। হাবিব রাসেল, NTV অনলাইন।